সূর্যমুখীর মতো পত্নী যার গৃহে কুন্দের প্রতি তার এত আকর্ষণ কেন জমালো? এর উত্তর সে খুঁজছে। প্রেম কি চিরন্তন নয়? নারী সৌন্দর্য কেন আকর্ষণ করে? নগেন্দ্র নিজের জীবনে এর উত্তর খুঁজে পায়নি। হাই, আসসালামু আলাইকুম। পাঠ করছিলাম সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের চতুর্থ উপন্যাস বিষবৃক্ষ থেকে। উপন্যাসটি 1872 থেকে 73 সাল পর্যন্ত বঙ্গদর্শন পত্রিকায় 12টি পর্যায়ে প্রকাশিত হয়। 1873 সালে প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় এবং বিভিন্ন ভাষায় অনুদিত হয়। বিষবৃক্ষ শব্দটির দিকে যদি আমরা একটু নজর দিই তাহলে আমরা দেখতে পাবো যে এর অর্থ দাঁড়ায় আশ্রয়দাতার অনিষ্টকারী ব্যক্তি। আমরা চরিত্রের দিকে আসি। চরিত্র হিসেবে আমরা পাবো নগেন্দ্র, সূর্যমুখী, কুন্দনন্দিনী। ধারণা করা হয় কুন্দনন্দিনী চরিত্রটি বঙ্কিমকন্যার ছায়া অবলম্বনে রচিত। কমলমণি, তারাচরণ, দুশ্চরিত্র জমিদার দেবেন্দ্রনাথ, হীরাদাসী ও হরিদাসী। আমরা কাহিনী সংক্ষেপে আসি। কাহিনী সংক্ষেপে হচ্ছে নগেন্দ্র যখন কলকাতা ভ্রমণ করে তখন অনাথা কুন্দনন্দিনীর সাক্ষাৎ পায়। সেখানে কুন্দনন্দিনীকে সাহায্য করার জন্য নগেন্দ্র তাকে ভগিনী কমলমণির বাড়িতে নিয়ে যায় আর পত্র মাধ্যমে পত্নী সূর্যমুখীকে অবহিত করে। তখন সূর্যমুখী তাকে বলে যে ঠিক আছে, তাকে আমাদের বাড়িতে নিয়ে আসো। তো সূর্যমুখী কুন্দনন্দিনীকে তার নিজের এক আত্মীয় মানে দূরসম্পর্কের ভাইয়ের সাথে বিয়ে দেয় তারাচরণ। কিছুকাল পর তারাচরণ মৃত্যুবরণ করে। মৃত্যুবরণ করার পর কুন্দের আবার ঠাঁই হয় সূর্যমুখীর বাড়িতে। তখন সূর্যমুখী একটা ব্যাপার খেয়াল করে যে কুন্দের রূপলাবণ্যে আকর্ষিত নগেন্দ্র, আবার নগেন্দ্রর প্রতিও আকর্ষিত কুন্দ। তাদের মধ্যে একটা প্রেম বিষয় সম্পর্ক তৈরি হয়, প্রেমের সম্পর্ক। এই ব্যাপারটা সে ভগিনী কমলমণিকে জানায়। আবার এইখানে দুশ্চরিত্র দেবেন্দ্র কুন্দনন্দিনীর রূপে আকৃষ্ট হয়ে তাকে কুপ্রস্তাব পাঠায় হরিদাসীর ভেগ ধরে। এই ব্যাপারটা আবার সে হীরাদাসীর মাধ্যমে জানতে পারে সূর্যমুখী। তখন সূর্যমুখী কুন্দনন্দিনীকে অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। তখন আবার কুন্দনন্দিনী আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। কমলমণি চায় তাকে কলকাতায় ফিরিয়ে নিতে, কিন্তু সে কলকাতায় ফিরে যায়নি। আর সূর্যমুখী তখন নিজ থেকেই তাদের নগেন্দ্র ও কুন্দনন্দিনীর বিবাহ আয়োজন করে এবং নিজে গৃহত্যাগ করে। তখন আবার নগেন্দ্র সূর্যমুখীর খোঁজে লোকজন পাঠায়, নিজেও খুঁজতে থাকে। ওইদিকে সূর্যমুখী পথে পথে ঘুরতে ঘুরতে অসুস্থ হয়ে পড়ে। তখন এক সন্ন্যাসী তাকে খুঁজে পায়। সন্ন্যাসী তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলে আর নগেন্দ্রকে খোঁজ পাঠায়। নগেন্দ্র তখন সূর্যমুখীর কাছে ক্ষমা চায়, ম্যানেজ করে নিয়ে আসে বাড়িতে। বাড়িতে নিয়ে আসার পর অভিমানী কুন্দ হচ্ছে যে তার গৃহে কেন প্রবেশ করলো না এই জন্য বিষ পান করে। পরের দিন সকালে সূর্যমুখী কুন্দের গৃহে যায়, গিয়ে দেখলো যে কুন্দের অন্তিম সময় আসন্ন। তখন সে আবার এই নগেন্দ্রের পায়ের কাছে মাথা রেখে প্রাণত্যাগ করে। ব্যাপারটা হচ্ছে কুন্দের মৃত্যুর মাধ্যমে নগেন্দ্র ও সূর্যমুখী আবার কাছাকাছি আসে। তাদের মাঝখানে কোনো তৃতীয় আর কোনো ব্যক্তি থাকে না। উপন্যাস এখানেই শেষ। এখন আসি আজাইরা সেকশনে। ব্যাপারটা হচ্ছে যে এই যে আপনারা যারা পুরুষ, মহাপুরুষ, আপনারা হচ্ছে যে অ্যাট আ টাইম 3-4 জনের সাথে প্রেম করতে চান, আবার 4-5টা করে বিয়েও করতে চান। তো কি দরকার ভাই এই সময়ে মানে 5-6টা করে প্রেম করে বিয়ে করে নিজের জীবনটাকে এই নরক বানানোর? যখন হচ্ছে যে এই যে 4 জনের ধরে 4টা হাত পা ধরে ফেলে দিবে, তখন খুব মজা লাগবে না? বাই।